সম্প্রতি সেজানের নতুন অ্যালবাম লালবাতি প্রকাশ করেছে এবং এখন সমস্ত টিভি জুড়ে উপলব্ধ রয়েছে। এই অ্যালবামের সম্পূর্ণ বিট নিয়ে করেছে সেজান। তার সাউন্ডট্র্যাকগুলির জন্য শক্তিশালী গান এবং ভিনটেজ বিটগুলোর অবিশ্বাস্য পরিবেশনার জন্য সে বিশেষভাবে পরিচিত। তার বিটে বাংলাদেশি ভাইব থাকে এবং সেজান তার গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তারা সফলভাবে উচ্চাকাঙ্ক্ষী সঙ্গীত শিল্পীদের জন্য গান বানাতে সক্ষম হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ সাদি, আকিব্রো এবং সাফাত হোসেন সহ সুপরিচিত র্যাপারদের জন্য বিট তৈরি করেছে সেজান। তাওরাস সাবাই এবং সম্রাট সিজের তার সাথে সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পাগলাতে ব্যাক টু ব্যাক লিরিক্যাল ডিস্ট্র্যাকগুলি প্রকাশ করেছিল সেজান এবং তা বাংলাদেশের র্যাপ দৃশ্যকে সম্পূর্ণরূপে তার দিকে টেনে নিয়ে গিয়েছিল সেজান। সেজানের লালবাতি অ্যালবামের উল্লেখযোগ্য গান হলো লালবাতি, গঙ্গা, রাঘুচক্কর, হুদাই হুতাশে, মেশিন পাত্তি লক, কাসুন্দি, বাপমোর, চুক্কা, পিক আপ ইত্যাদি। সেজানের বাপমোর গানে এর আগে নিজাম রাব্বি তার সাথে কোলাপ করেছে এবং মেশিন পাত্তি লকে গানশট প্লেয়ারও ছিল। আর কাসুন্দি গানে ছিল সেজানের সাথে হান্নান এবং বাপমোর গানে নিজাম রাব্বি সেজানের সাথে কোলাপ করেছিল। জানি না সেজান ভবিষ্যতে আরো কি কি গান নিয়ে হাজির হবে ভক্ত এবং শ্রোতাদের মাঝে, কিন্তু ওইদিকে সম্রাট সিজও থেমে নেই। তিনি তার মতো করে কাজ করে যাচ্ছে। তার সম্প্রতির সময়ে আন্ডার কন্ট্রোল শিরোনামের গানে পাগল স্টর্ম এবং মিস্টার জাজ তার সাথে কাজ করেছে। গানটি দুর্দান্তভাবে হিটের দিকে এগোচ্ছে এবং এই গানে বিট মেক করেছিল সামি তন্ময়। সামি তন্ময় এখন বাংলাদেশের অন্যতম বিট প্রডিউসারদের মধ্যে একজন। সে বিগত দিনগুলোতে দুর্দান্ত বিট মেক করেছে। সেজান যেমন বাংলা টাইপ বিট মেক করে চলেছে, তেমনি সামি তন্ময়ও ভালো বিট তৈরি করতে জানে। বন্ধুরা, আপনারা কি জানেন সেজান এবং সম্রাট সিজের ডিস গেমে পরিসমাপ্তি হয়েছে নাকি হয়নি, নাকি সম্রাট সিজ এখনো তার দিকে আক্রমণ করে চলেছে? জানি না কি ঘটতে চলেছে আগামী দিনগুলোতে।